আমার সাবু মাখা খেতে ইচ্ছে করছিল, তাই সাবু মাখা তৈরি করার সময় আমি একটা ছোট্ট ভিডিও করে ফেলাম। এখানে বড় সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে হয়ে গেছে, তারপর জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এই সাবু মাখার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ, তারপর দিলাম কলা আমি কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম শসা কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম শাঁকালু কুচি, কাজু বাদাম, কাঁচা ছোলা, তারপর দেব এখন সপেতা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম। তারপর এটা এখানে আছে খেজুর টুকরো করে নিয়েছি। তো এরপর রাঙালুর কুচি দিয়ে দিলাম, বাতাসা অল্প করে দিয়ে দিলাম, এখানে গুড়ের বাতাসা দিয়েছি। তারপর নারকেলের কুচি দিয়ে দিলাম, তো নারকেল কোড়াও দিলেও ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম কিশমিশ, আর এটা হচ্ছে লাড্ডু। এই লাড্ডুটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমুল স্প্রে দুধের পাউডার প্যাকেট কেটে নিয়েছিলাম, 1 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম মিষ্টি দই 1 কাপ। এরপর সব একসঙ্গে চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো আমার মাঝে মাঝে যখন সাবু মাখা খেতে ইচ্ছে করে, তখন আমি এইভাবেই এই সাবু মাখা বানিয়ে খেয়ে থাকি। তো আমার সাবু মাখা খুবই প্রিয়। তো এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এইভাবে সাবু মাখা তৈরি করে খেয়ে দেখবেন। তো আমার কাছে যতটুকু মানে এই যে আমার ফল ছিল সেগুলো আমি দিয়েছি, আপনাদের কাছে যদি আরও ফল মূল থাকে দিয়ে দেবেন। তো সাবু মাখা তৈরি করার পর আমি দিয়ে দিলাম চেরি ফল অল্প করে কেটে দিয়ে দিলাম, কুচি করে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। তো অসাধারণ হচ্ছে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই।